আসসালামু আলাইকুম। আজকে আমরা প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব। হোম বাটনের মধ্যে এই প্যারাগ্রাফটি অবস্থিত। প্রথমত আমাকে বুলেটসের কাজ করতে হবে। সেজন্য আমরা কিছু লিখে রাখছি। এই কাজটি করার জন্য যেইটুকুতে আমরা বুলেটস ব্যবহার করব সেইটুকু আমরা সিলেক্ট করে দেব। প্রথমে করে দেওয়ার পরে এখানে দেখেন এই জায়গাতে জাস্ট ক্লিক করলে সবগুলোতে বুলেটস হয়ে গেল বা চিহ্ন হয়ে গেল। যদি এই চিহ্ন না নিয়ে যদি আরও অন্য কোনো চিহ্ন নিতে চান সেক্ষেত্রে এই জায়গাতে বুলেটসের ডান সাইডে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো চিহ্ন পাওয়া যাচ্ছে। আপনারা যে চিহ্ন নিতে যাচ্ছেন সেই চিহ্নের উপরে যদি কার্সারটা রাখেন, মাউসটা রাখেন, সেই চিহ্নটা চলে আসবে। আমি এটা রাখতে আছি, সেজন্য এটার উপরে ক্লিক করলাম। এখন দেখেন এটা টিক চিহ্নটা হয়ে গেছে। সেম একইভাবে যদি মনে করেন উঠাই দিতে চান তাহলে না নিয়ে ক্লিক করলে এটা উঠে যাবে। এছাড়াও যদি আরও অনেক চিহ্ন নিতে চান, এখানে যদি এই চিহ্নগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে ডিফাইন নিউ বুলেট লেখা আছে, এই জায়গাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই জায়গাতে সিম্বল লেখা আছে, এই জায়গাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক চিহ্ন দেখতে পাচ্ছি। এটা এর উপরে ক্লিক করলে আরও চিহ্ন দেখতে পাবেন, যেগুলো আছে সবগুলো আপনারা দেখতে পাবেন। আবার নিচে স্ক্রল করে আসলে আরও যেগুলো আছে এগুলোও দেখতে পারবেন। এখন যেটা পছন্দ হয় ওইটার উপরে ক্লিক করবেন, করার পরে ওকে করে দেবেন, তাহলে ওই চিহ্নটা চলে আসবে। এটাতেও ওকে করে দেবেন। এখন দেখেন ওই চিহ্নটা সবগুলোতে হয়ে গেছে। যে কয়টা সিলেক্ট থাকবে শুধু সেই কয়টার উপরে চিহ্নটা আসবে। এপাশে আসছে নাম্বারিং। নাম্বারিং যদি দিতে চান সেক্ষেত্রে আমরা ডান সাইডের এই তীর চিহ্নের মতন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যে নাম্বারটা পছন্দ হচ্ছে ওই নাম্বারটি এখান থেকে দিয়ে দিতে পারবেন। এভাবে সিরিয়াল বাই সিরিয়াল করা আছে নাম্বারটি। এ পাশেরটাতে ব্র্যাকেট দিয়ে নাম্বারটি ঘিরে দেওয়া আছে। যদি এরকম দিতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন। তো এখন যেটা আপনার পছন্দ এখান থেকে বেছে নিতে পারবেন। একটা দিয়ে দিলাম, এরকম হয়ে গেছে। তারপরেরটা হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। এটার মধ্যে এই তীর চিহ্নের উপরে যদি যান, এখানে অনেক রকমভাবে সাজানো আছে। যে স্টাইলটা দিতে আছে সেই স্টাইলটা আপনারা এখান থেকে দিতে পারবেন। তারপরের ইয়াতে আসছে ডিক্টেস ইন্ডেন্ট। এটার কাজ হচ্ছে আপনার কিবোর্ড যেটা আছে, কিবোর্ডের ট্যাব নামের একটা অপশন আছে। ট্যাবের ক্ষেত্রে যদি এখানে ট্যাব ইউজ করতে চান, যে পরিমাণ একটু করে সরবে সেটি এই জায়গাতে ডিক্রেস ইন্ডেন্টেও হবে। এখানে যখন ক্লিক করবেন তখন বাম সাইডের দিকে আসবে, আর এটার উপরে ক্লিক করলে ইনক্রিজ ইন্ডেন্টে ক্লিক করলে ডান সাইডে যাবে। তো 1 ইঞ্চি করে সরবে, আর ডিক্রিজ ইন্ডেন্টে 1 ইঞ্চি করে বামের দিকে যাবে। তারপরে হচ্ছে অ্যালিং টেক্সট লেফট। কোনো লেখা যদি হাবিজাবিভাবে থাকে সেক্ষেত্রে এটা ক্লিক করলে লেখাটি সঠিক একবারে সোজাভাবে সেট হয়ে যাবে। এটাতে সেন্টারে ক্লিক করলে লেখাটি মাঝখানের দিকে চলে আসবে। তারপরে অ্যালিং টেক্সট রাইটে যদি ক্লিক করা হয় এটা লেখাটি ডান সাইডে চলে যাবে। আর জাস্টিফাইয়ে ক্লিক করলে
একবারে লেখাটি 4 সাইডে 2 পাশে সমান সমান হয়ে যাবে। আমার লেখাগুলো পুরোপুরি নাইখো, সেজন্য এটা দেখাচ্ছে না। যদি অনেকগুলো থাকে তাহলে 2 পাশে সমান হয়ে যাবে জাস্টিফাই করার সময়। তারপরে আসছি লাইন স্পেসিং। এখান থেকে আমি আলাদাভাবে দেখাই দিই। এখানে লিখলাম 9 ইন্টার 7 ইন্টার 5 ইন্টার 2। আমি এখন এটা 9752 দেওয়া আছে, আমি এটা ছোট থেকে বড় করতে যাচ্ছি, মানে 2 তারপর 5 তারপর 7 তারপর 9 এটা লিখতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করা লাগবে, এরকম যদি কখনো হয় সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দেব। করে দেওয়ার পরে এই শর্ট নামের এই অপশনটিতে চলে আসবো। আসার পরে এখান থেকে অ্যাসেন্ডিং করা আছে, যাতে অ্যাসেন্ডিংয়ে ক্লিক করার পরে আমরা এটা ওকে করে দেব। এখন দেখেন 2 5 7 9 এটা লেখা আছে, এভাবে সেট হয়ে যাবে। এখন যদি মনে করেন বড় থেকে ছোট করবেন, সেক্ষেত্রে আবার সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আমরা শর্টে চলে যাব। যাওয়ার পর ডিসেন্ডিং যেটা আছে এখানে ক্লিক করব, দিয়ে ওকে করে দেব। এখন দেখেন 9 7 5 2 এটা হয়ে গেল। এটা হচ্ছে শর্টের কাজ। লাইন স্পেসিংটা দেখানো হয়নি। লাইন স্পেসিং এর কাজ হচ্ছে কতটুকু পরিমাণ ফাঁকা দিবেন সেটি দেখানোর জন্য লাইন স্পেসিং ব্যবহার করা হয়। যদি এই লেখাটা আমি সিলেক্ট করলাম, করার পরে এখন এটা এক লাইন থেকে আরেক লাইনে কতখানি ফাঁকা দেবেন সেটি নির্ধারণ করে দেবে লাইন স্পেসিং। এখন আমি লাইন স্পেসিংয়ে ক্লিক করলাম, করে দেওয়ার পরে 1.0 যদি লিখতে চান তাহলে এটার উপরে ক্লিক করবেন। এটা একটু কমে গেল। যদি আরেকটু ফাঁকা নিতে চান তাহলে 1.15 একটু ফাঁকা হলো। যদি আরও ফাঁকা নিতে চান 1.5, আর একটু ফাঁকা নিতে চাইলে 2.0, আর একটু ফাঁকা নিতে চাইলে 2.5, এভাবে আপনারা ইউজ করতে পারবেন। আমরা সাধারণত 1.15 এটাই ব্যবহার করে থাকি। তারপর আসছে এটা হচ্ছে শেডিং। কোনো লেখার উপরে যদি শেডিং দিতে চান সেক্ষেত্রে এখানে আসার পরে তীর চিহ্নের উপরে ক্লিক করবেন। করে দেওয়ার পরে আপনারা যে রঙটা পছন্দ ওই রঙটা ইউজ করতে পারবেন। এই যে শেডিং হয়ে গেল। এখন আবার যদি পছন্দ এটা যে কালারটা দিয়েছেন এই কালারটা যদি উঠাইতে চান সেক্ষেত্রে নো কালার করে দেবেন। আগে সিলেক্ট করে নেবেন, করে দেওয়ার পরে নো কালার করে দেবেন, তাহলে এটা চলে যাবে। তারপরে আসছি বর্ডার। আমরা এই লেখার উপর দিয়ে যদি বর্ডার দিতে চাই তাহলে এই বর্ডারের তীর চিহ্নের মতন আছে, এখানে আমরা ক্লিক করব। করে দেওয়ার পরে বটম বর্ডার যেটা আছে এটা করলে নিচে হবে, আর টপ বর্ডার যেটা আছে এটা করলে উপরের দিকে বর্ডার হবে। উপরে দিলাম। এখন এটা যদি আমি নিচে দিতে চাই তাহলে বটম বর্ডারে ক্লিক করব। এখন দেখেন নিচে এটা বটম বর্ডার হয়ে গেছে। এখন তারপরে লেফটে দিতে চাইলে লেফটে ক্লিক করব, তাহলে লেফটে একটা বর্ডার দিয়ে দিয়েছে। যদি রাইটে দিতে চাই রাইটে দেব। এখন দেখেন 4 সাইডে কিন্তু বর্ডার হয়ে গেছে। নো বর্ডার করে দিলে আবার মিশে গেল। যদি আমি অল বর্ডার করে দিই তাহলে 4 সাইডে হয়েছে এবং লেখার মাঝখান দিয়ে আপনার বর্ডার দিয়ে দিয়েছে। আমরা এটা নো বর্ডার করে দিলাম। তা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।